আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে নাস্তা বানাতে চলে আসলাম। গতকাল রাতেই ভেবে রেখেছিলাম আজকে গরুর মাথাটা রান্না করব বুটের ডাল দিয়ে, আর সেই সাথে রুটি বানিয়ে খাবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না, কারণ অত ভোরে আমি ঘুম থেকে উঠে কিছুই করতে পারি না। কারণ ভোরে ঘুম থেকে উঠলে আমার অসুবিধা হয়ে যায়। আসলে হাই প্রেশারের মানুষ, ঘুম ঠিকঠাক না হলে পরে আসলে অসুবিধা হয়। তো সে কারণে আজকে একটু দেরি করে উঠেছি, এবং তার মাঝেও কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি এই নাস্তাটা বানাবো বলে। তো সকালবেলা উঠেই রাতের বেলা রেডি করে রেখেছিলাম, সকালবেলা উঠে গরু মাংসটা রান্না করে নিলাম বুটের ডাল দিয়ে, আর পাশাপাশি রুটি বানিয়ে নিলাম। তো এখন যখন দেখছেন আসলে নাস্তা সবার খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি কিন্তু মাংসটা কষিয়ে পরে তাড়াহুড়ো করে প্রেশার কুকারে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন প্লেট বাটিগুলো অলরেডি সবার নাস্তা করা হয়ে গেছে, শুধুমাত্র বড় ছেলে বাকি রয়েছে। তো তার জন্য আমি কয়েকটা রুটি ভেজে নিচ্ছি, আর বাদ বাকি রুটিগুলো কিন্তু আমার হাজবেন্ডটি আমাকে ভেজে দিয়েছে। তো যাই হোক, রুটি সেঁকা শেষ, আর রুটিগুলো কিন্তু দারুণভাবে ফুলছিল। প্রত্যেকটা রুটি মনে হয় একটা রুটি আসলে কম ফুলেছে। তো যাই হোক, এখানে বড় ছেলেকে এখন নাস্তাটা দিয়ে দিই। তো বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করে খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, বিশেষ করে সকালবেলার নাস্তাতে কিন্তু এটা ভালো যায়। যাই হোক, যারা গরু মাংস খান না তাদের জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে সকালবেলার নাস্তাটা শেষ আমাদের। তারপরে আমি বিভিন্ন রকমের কাজকর্ম কিছু একটু করে নিয়েছি অফ ক্যামেরাতে। সব কিছু যদি আসলে আমি ক্যামেরা করতে যাই তাহলে কিছুই করতে পারি না। আর বিশেষ অনেক দিন যাবতীয় আমি ভিডিও ঠিক টাইম মতো দিতে পারছি না, তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি যথাসম্ভব আবার ফিরে আসবো আমি ঠিক টাইম মতো। যাই হোক, এখানে কিন্তু খাওয়া দাওয়ার পরে সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এবং পাশাপাশি আমি এই সমস্ত প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নেব। তা না হলে দুপুরবেলা রান্না করতে আসলে কিন্তু হাতের কাছে এত কিছু থাকলে তো রান্না করতে একেবারেই ঝামেলা মনে হবে। তো সবসময় এইভাবে গুছিয়ে কাজ করি, তবে মাঝে মধ্যে আসলে হয়ে ওঠে না, শরীর স্বাস্থ্যেরও ব্যাপার আছে, বা বাসা বিভিন্ন রকমের কাজেরও একটা প্রেশানি আছে। যাই হোক, এখানে শাক ভিজিয়ে রেখেছি যাতে করে বালুগুলো নিচে পড়ে যেতে পারে, আর দুটা ইলিশ মাছ ছোট ছোট ভিজিয়ে রেখেছি। এই দুটা মাছ আমি আজকেও পেঁপে দিয়ে রান্না করব। ওই দিন যে পেঁপে দিয়ে মাছটা রান্না করেছিলাম, তো সবারই নাকি ভীষণ ভালো লেগেছিল, তাই আজকেও রান্না করে দিলাম। কিন্তু আজকে কেমন হবে রান্না আমি জানি না। তা প্রতিদিন রান্না কিন্তু একরকম হয় না, এক এক দিন এক এক রকম হয়ে থাকে আসলে। আর আজকে হয়তো তার চেয়ে বেশি ভালো হবে, না হয় আর একটু খারাপ হবে, কিন্তু একেবারেই ওই রকম হবে না। যাই হোক, এখানে ডাঁটা শাক আমি ভাজি করে নিলাম, আর অন্য চুলাতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি অনেক আগেই। তো অফ ক্যামেরাতে কিছু আমরা কেটে ছেলেদেরকে দিয়ে দিলাম। আমি কিন্তু অলরেডি আগে আরও কিছু আমরা কেটে দিয়ে দিয়েছি, সেখানে লবণ আর শুকনো মরিচের ফাঁকি কিন্তু দেওয়া হয়েছে, সে কারণে এখন আরও কিছু আমরা কেটে দিয়ে আসলাম। আর এদিক থেকে আমি কিন্তু শাক বাগার দিয়ে নিয়েছি, তারপরে পেঁপেগুলো কেটে সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটু, এখন একটু কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো আর একদিন তো দেখিয়েছি ইলিশ মাছ আমি কীভাবে রান্না করি, আজকে আরও তো ওইভাবে সুন্দর করে দেখাবো না, কারণ একটু তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে আমি রান্নাঘর থেকে বের হয়ে চলে যাব। শরীর স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তারপরে ওদের রান্নাবান্না এগুলো তো আমাকে একদম মরার ঘরে থাকলেও করতেই হবে, যেহেতু রান্নাবান্না করার অন্য কেউ নেই। আর ছেলে মানুষ, আমার হাজব্যান্ড তো আর এই ধরনের রান্না করতে পারবে না, উনি চেষ্টা করলেও পারবে না। তবুও বলেছিল যে আজকে না হয় আমরা ডাল আলু ভর্তা খেয়ে নিই, তারপরেও তুমি একটু রেস্টে থাকো।
কিন্তু আমি আমার ছেলেরা আসলে ওইভাবে খাবে না, তো সে কারণে আমি নিজেই করতে চলে আসলাম। তো এই তো মাছগুলো আমি এখন দিয়ে দিলাম। আসলে মাছ কিন্তু জাল দিয়ে খেলেও ভালো লাগে, আর এইভাবে আপনারা দিয়ে দেখবেন। ইলিশ মাছ কষাতে হয় না, হাঁসরা কিসিমের মাছ কিন্তু কষিয়ে রান্না করলে ভালো হয়। এখানে রান্না করব ডালটা আমি আগেই অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর সেই সাথে হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম। ঘন ডাল রান্না করলে সব ধরনের মশলাই দিয়ে থাকি, আর যদি পাতলা ডাল রান্না করা হয় তাহলে কিন্তু আমি শুধু হলুদ দিই, আর কিছুই দেওয়া হয় না। যাই হোক, এখানে ডালটা সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম। তারপরে রান্নাটা হয়ে গেলে আমি অফ ক্যামেরাতে সমস্ত সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। তো দেখতে দেখতে রান্নাবান্না শেষ হয়ে গেল। দুপুরে খাবার খেতে চলে এসেছে। আমি কিন্তু অলরেডি খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। তো আমার কর্তামশাই খেতে বসে গেছে, কর্তা সাহেব খেতে বসে গেছে, আর ছেলেরা বসবে, তাদের জন্য ভাত বেড়ে রেখেছি। অলরেডি খাওয়া দাওয়া শেষ করেছি বিকেলবেলা, মানে মাগরিবের পরে কিন্তু এই চা খেয়েছিলাম একটুখানি। ভাবলাম আমি একটু শেয়ারও করি, কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি নাস্তা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না ওইভাবে। তো কয়েকদিন যাবত ধরে কিন্তু আমি চা খাচ্ছি। আগে প্রচণ্ড চা খেতাম, কিন্তু এখন আর ওইভাবে খাওয়া হয় না। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।